আসসালামু আলাইকুম। রূপাস কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের ঝোল আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আচার তৈরির জন্য আমি নিয়েছি 1 কেজি জলপাই। এই জলপাইটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এই জলপাইটাকে 3 টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ গুঁড়া হলুদ। এই হলুদ লবণটাকে আমি একটু জলপাইয়ের সঙ্গে মেখে নিচ্ছি। তারপর এটাকে চুলার নিচে রেখে দিব 4 ঘন্টার জন্য। চুলাটাকে একটু অল্প আঁচে রেখে এটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি। তো চুলার নিচে 4 ঘন্টা রাখার পরে জলপাইটা এরকম একটু গায়ের পানিটা শুকিয়ে এসেছে। এখন চলে যাচ্ছি আচার তৈরি করতে। এজন্য নিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। এখানে আছে 1.5 টেবিল চামচ সরিষা আর 2 কাপ চিনি। আরো লাগছে আধা কাপ সিরকা আর আধা কাপ সরিষার তেল। সরিষাটাকে আমি সিরকার সঙ্গে পেস্ট করে নিব। এখানে একটা হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিচ্ছি লবণ, গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদ। এরপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট ধরে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সরিষাটা দিয়ে দিলাম। সরিষা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। মোটামুটি 2-1 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। এই মশলাটাকে খুব ভালোভাবে বলক আসার পরে আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। আপনারা চাইলে এর চেয়ে বেশি পরিমাণ বা কম পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা গলে যাওয়ার পরে আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে আচারটাকে প্রায় 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই 20 মিনিটের মধ্যে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে আচারটাকে নেড়ে চেড়ে দিয়েছি। বিশ মিনিট হয়ে যাওয়ার পরে আচারটাকে আরো 4 থেকে 5 মিনিট অল্প আঁচে রেখে একটু জাল করে নিতে হবে। তারপর এর মধ্যে তেলে গুঁড়া করে নেওয়া পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি চুলার জালটা বন্ধ করে দিব। আচারটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এটাকে বয়ামে ভরে নিয়েছি। এই আচারটাকে আপনারা দীর্ঘ সময় ধরে ফ্রিজের বাইরেই সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটা খেতেও দারুণ মজার। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।